আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের কিছু রান্না বান্না এবং ঘরের টুকটাক কাজ। আজকে আমি রুই মাছ দিয়ে মূলোর তরকারি রান্না করব। ভিডিওটি সবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমি মাছগুলোতে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হবার পর আমি একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার পেজটি সবাই ফলো করে রাখবেন। এই যে দেখুন, আমি মূলোগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম, এবার এগুলো ধুয়ে নিচ্ছি। এই তরকারিটা খুবই সিম্পল একটি রান্না। গরমের মধ্যে ঝোল দিয়ে ভাত খেতে সবারই অনেক ভালো লাগে। এবারে আমি মাছগুলো উল্টে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে আমার খেতে ভালো লাগে না, তাই হালকা ভেজে নিচ্ছি। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি একটা প্লেটে টুকরোগুলো উঠিয়ে নিলাম। এরপর আমি একটা পাতিলে তেল দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হয়ে যাবার পর এখন আমি একটু পানি দিয়ে দিব। যে দেখুন, পানি দিয়ে দিলাম। এরপর একে একে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে আমি হলুদের গুঁড়া দিব। তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমরা সবাই জানি, মশলা যদি ভালোভাবে কষানো না হয় তরকারি খেতে ভালো লাগে না। কে কে আমার মতো রান্না করেন সবাই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আরও নতুন নতুন কিছু ভিডিও দেখতে চান বা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে আমি লবণ দিয়ে নিচ্ছি। তারপর আমি ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে আমি মূলোগুলো দিয়ে দেব। মূলো দিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। এদিকে আমার বাচ্চাটা মশারি ফেলে দিয়েছে, তাই আমি একটু ঠিকঠাক করে দিলাম। এই যে দেখুন, আমার ভাতটাও হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে দেখুন। এদিকে আবার আমার মূলোগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে আবার আমি পানি দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পর ঝোলটা বলক আসবে, তারপর আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব। টুকরোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এই দেখুন আমার তরকারির ফাইনাল।